বাংলাদেশের মানুষের বুকের উপর কোন শাসক গোষ্ঠী চেপে বসতে না পারে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং এই বিএনপির প্রতিষ্ঠা করেন। সেই বিএনপির আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা দেখেছি এই বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই জনগণের বুকের উপর চেপে বসেছে এবং জনগণকে বাকরুদ্ধ করেছে। জনগণ যখন ন্যায়ের পক্ষে কথা বলছে তাদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে হয়েছে এবং যে সাজেশন যে প্রেসক্রিপশন তার প্রভু ভারত দিয়েছে সেই প্রভুর কথায় দেশ চালিয়েছে এবং দেশের বিশিষ্ট আন্তর্জাতিক উলামায়ে কেরামকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং দেশ বরণ্যে এবং দেশের জন্য যারা মঙ্গল কামনা করে তাদেরকে হত্যা করেছে। আমি বলতে চাই, বাংলার মানুষের কাছে উদ্যত আহ্বান জানাতে চাই, যেভাবে আওয়ামী লীগের শাসন দীর্ঘদিন দেখেছেন, ৭১ থেকে ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেখেছেন, আপনারা দেখেছেন ৯৫ থেকে ৯৬ পর্যন্ত দেখেছেন, আপনারা দেখেছেন ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের যেভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে বাংলার মানুষের সকল কিছু হরণ করে নিয়েছিল, বাংলার মানুষ যেভাবে বাকরুদ্ধ করেছিল, বাংলা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। এই দেশে যেন আর সেই রাজনৈতিক গোষ্ঠী শাসক গোষ্ঠী আর তাদের যেন ঠাঁই না হয়। এই যেন বাংলার মানুষ সজাগ যেন থাকে, বাংলার মানুষ যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় যে এই জাতি যদি জনগণের উপর চেপে বসে জনগণকে তারা হত্যা করবে, জনগণের বুকে চেপে বসবে, স্টিম রুলার চালাবে। দেখেন আপনারা দেখেন, ইতিহাস দেখেন, গাইডা দেখেন, বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, যেভাবে মানুষ বাংলার মানুষকে হত্যা করেছে। যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, যারাই ন্যায়ের কথা বলেছে, তাদেরকেই হত্যা করা হয়েছে। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, বাঙালি জনতাদের কাছে আমার উদ্যত আহ্বান, এই শাসক গোষ্ঠী যেন দ্বিতীয়বার এই বাংলার মাটিতে বাংলার জনগণের উপর আর চেপে বসতে না পারে। আমি বলতে চাই, বাংলার মানুষকে বলতে চাই, আপনারা দেখেন কিছু সাধারণ মানুষ বুঝে না, তারা বলে আওয়ামী লীগ এই দেশের উন্নয়ন করেছে। উন্নয়নের নামে কি করেছে আপনারা দেখেন, উন্নয়নের নামে কি করেছে? খুনের উন্নয়ন করেছে, দর্শনের উন্নয়ন করেছে, কবর থেকে লাশ তোলার উন্নয়ন করেছে। আমরা দেখতে পারি নাই কোন সরকারের আমলে আর কোনদিন নেই আওয়ামী লীগ ব্যতীত যে মানুষ মহিলাও শান্তি পায় না, কবর থেকে লাশ উঠে নিয়ে যায়। এই সরকারের আমলে যা দেখেছি, আমি বলতে চাই ২০০৯ সালে আমার পিতা মারা গিয়েছিল, ৩ দিন হয় আমার পিতাকে কবর দিয়েছিলাম এই কায়দা বাজার গুরুস্থানে। তখন কি করছিল, তাদের নেতৃত্বাধীন গুরুস্থানের কমিটি ছিল। তখন আমার পিতার কবরের উপর থেকে যে খাটিয়া আছে সেই খাটিয়া উঠায়ে কবরে মাটি চাপা দেওয়া হইবে। আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমাকে কি বলা হয়েছিল, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল এটা বিএনপি জামাত, একে ধরো। যখনই যে ন্যায় কথা বলেছে তখনই তাকে ধরার জন্য নির্দেশ করা হয়েছে আওয়ামী লীগের লোকজন। সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন আমি যখন এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল ২০০১ সালের ১ অক্টোবরের মাধ্যমে যখন নির্বাচনে এসেছিল, যখন ২০০৫ পর্যন্ত ক্ষমতায় এসেছিল, এই নকলার মানুষ দেখেছে আমি শুধু বিএনপি করেছি, কোনো মানুষের উপর কোনো অত্যাচার করেছি না। আর বিনিময়ে আমি কি পেয়েছি এই নকলাবাসী দেখেছে। এই ২০১৩ সালের ১৭ এপ্রিল আমাকে সেই কাছারি মসজিদের রুহুল কাজীর ঘর থেকে আমাকে রড দিয়ে লাঠি সুতা দিয়ে পিটিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান বুরহানের বাসায় নিয়ে পিটানো হচ্ছিল। যখন আমি সেন্সলেস হয়ে যাই তখন আমাকে থানায় দেওয়া হয়েছিল এবং বিভিন্ন পত্রপত্রিকাকে নির্দেশ দেওয়া হয়েছিল এইটা যুদ্ধ অপরাধী কামরুজ্জামানের পক্ষে কথা বলায় পাবলিক তাকে গণপিটুনি দিয়েছে। সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আপনারা জানেন যে হান্নান গাজী কি করেছিল বিএনপি আমলে? নকলার কোন লোক বলতে পারে নাই যে
গাজী বিএনপি জামাতের পক্ষে ছিল, কামরুজ্জামান যুদ্ধ অপরাধীর পক্ষে ছিল, হান্নান গাজী শুধু করেছিল বিএনপি। এটাই ছিল অপরাধ। যারা সুস্থ ধারায় রাজনীতি করে আওয়ামী লীগের কাছে তারা পছন্দনীয় নয়, তারাই হইতেছে জামাত, তারাই হইতেছে যুদ্ধ অপরাধী। সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাতে চাই, বাংলার মানুষের কাছে উদ্যত্ত আহ্বান জানাতে চাই। আপনারা দেখেন এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা ব্যবস্থার নামে এমন এক অপসংস্কৃতি এনেছে যে ছেলেমেয়েরা আজকে শিক্ষা নিয়ে বই নিয়ে তারা বসতে চায় না। তারা শুধু নগ্ন আকাশ সংস্কৃতি এবং তাদের হাতে হাতে দিয়েছে অ্যান্ড্রয়েড সেট, শুধু যেটা নিলে নৈতিক অবক্ষয় ঘটে। এই নৈতিক অবক্ষয়ের শিক্ষা যেন কি করা হয়, অবশ্যই শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করা হয়। এটা আমি বাংলার জনগণের কাছে উদ্যত্ত আহ্বান জানাই, এটা যেন স্লোগান হয়। সংগ্রামী সাথী ভাই আমার, আপনারা পক্ষে থাকবেন। আমরা বিএনপি ক্ষমতা আসি বলেই বা বিএনপি ক্ষমতা আসি নাই, আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আমরা এই জন্য কোনো বিএনপির লোক, আমি বিএনপির লোকদেরকে অনুরোধ জানাই, আপনারা কখনো কোথাও উচ্ছৃঙ্খল এবং অন্যায় করবেন না। শান্তশিষ্টভাবে বিএনপি যে নিরপেক্ষ রাজনীতি করে এটা যেন দেশের মানুষ জানে, এইটা আমি বিএনপির ভাইদের কাছে অনুরোধ করি। এবং আজকে এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী যেন এই বাংলার জমিনে যতদিন বাংলাদেশের মাটি আছে ততদিন যেন থাকে, এবং ততদিন যেন বিএনপি মানুষ শান্তিভাবে রাজনীতি করে। এই উদ্যত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।